বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখেন সাধারণত। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর সচরাচর ইতিপূর্বের সংসদ নেতা বক্তব্য রাখেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সংসদ নেতা কোনো বক্তব্য রাখছেন না। সংসদ নেতার পরিবর্তে জনাব সালাউদ্দিন আহমেদ বেশি বক্তব্য দিচ্ছেন। তো এই বিষয়টা স্পেসিফিকভাবে ইন্ডিকেট করে মাওলানা রফিকুল ইসলাম খান ভাই বললেন যে এটা কি কোনো নতুন সংস্কৃতি চালু হতে যাচ্ছে। এই যে দেখুন মাওলানা রফিকুল ইসলাম খান কি বলছেন। আমরা আগে দেখেছি যে বিরোধী দলীয় নেতা সবসময় আমরা বাইরে থেকে পার্লামেন্টে আমি এবার নতুন, কিন্তু দেখেছি অনেকবার বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখেন সাধারণত। কিন্তু এবারই দেখতেছি একটু ব্যতিক্রম। বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পরেও দেখা যায় বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য রাখছেন। এটা কি আবার নতুন সংস্কৃতি চালু হলো কিনা আমি এটা একটু জানতে চাচ্ছি আর কি। এটার জবাবে মাননীয় স্পিকার কি বলতেছেন। জনাব সালাউদ্দিন আহমেদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। ইয়েস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ আমরা যদি ধরতে বলি যে এখানে কোনো নিয়ম কানুন পরিবর্তন হচ্ছে কিনা, সংসদের সবসময় সংবিধান করা হচ্ছে, কিন্তু এইখানে এসে কি সংসদের নিয়মটাই পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা, নাকি আমরা ধরে নেব যে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলবেন অথবা অজনপ্রিয় হয়ে যাবেন এগুলোর জবাব দিতে গিয়ে জনগণের কাছে, এজন্য কথা বলতে তিনি চাচ্ছেন না। ইতিপূর্বে আমরা দেখেছি নির্বাচনী জনসভাগুলোতে তিনি বক্তব্য দিতে গিয়েও মাঝে মধ্যেই খেয়ে হারিয়ে ফেলেছিলেন। এই কারণে কি সংসদ নেতা বক্তব্য রাখেন না, তার প্রক্সি হিসাবে সালাউদ্দিন আহমেদকে দিয়ে কথা বলায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা চাই সংসদ নেতা বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে বক্তব্য রাখুক এবং সংসদটি আরও প্রাণবন্ত হোক। আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন।